আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে কচুছড়া রান্না। এই রান্নাটা কিন্তু আমাদের সবারই মোটামুটি পছন্দ। খুব সাধারণ একটি খাবার, কিন্তু যদি রান্না অসাধারণভাবে করা যায় খেতেও কিন্তু অসাধারণ লাগে। আমি এখানে প্রথমে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি তেল, তাতে দিয়ে দিয়েছি একটু জিরা, গোটা জিরা এটা। আর দিয়ে দিই গোটা জিরাটাকে আমি একটু হালকা হালকা করে ভেজে নিব, যেন পুড়ে না যায়, খেয়াল রাখতে হবে। দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা একটু নরম করে নিলাম। দিয়ে দিলাম একটু রসুন, দিয়ে রসুনটাও একটু নরম করে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ, আর দিয়ে দিলাম লবণ। আমি এখন পেঁয়াজের উপর কিন্তু চিংড়ি মাছটা একটু ভালোভাবে ভেজে নেব। এই যে জিরাটা দিয়েছি, জিরাটাকে যে একটু ভেজে নিয়েছি, ওই জিরার মানে ভেজে নেওয়ার গ্রানটা আপনি তরকারিটা খেতে গেলেই পাবেন। খুবই মজা এইভাবে খেতে। আমি একটু পানি দিয়ে দিলাম। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। আমি দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া, দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম হাফ চামচ হলুদ। দিয়ে আমি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। খুব ভালোভাবে কষাতে হবে। আমি কিন্তু কচুছড়াটাকে কিন্তু আগে একটু ভাপ দিয়ে নিয়েছি। অনেক সময় কচুছড়া এক একগুলো একটু খারাপ পড়ে, গলা চুলকায়, এই জন্য আগে কিন্তু একটু ভাপ দিয়ে নিয়ে নেওয়াটা ভালো। আমি ভাপ দিয়ে নিয়েছিলাম। এখন আমি সেই কচুছড়াটা অ্যাড করে দিব। আমার কিন্তু মশলাটা একদম, চিংড়ি মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম কচুছড়াটা। হ্যাঁ, এটাকে খুব ভালোভাবে কষাতে হবে। একটু পানি দিয়ে, ঢাকনা দিয়ে এটা কিন্তু 80% সিদ্ধ করে ফেলতে হবে এখানে কষানোতেই। খুব ভালোভাবে কষাতে হবে। একটু ভালোভাবে কষাতে হয়। কচুছড়াটাকে একটু সময় নিয়ে কিন্তু রান্না করতে হয়। এটা খুব তাড়াতাড়ি রান্নাটা হয় না আসলে। একটু সময় নিতে হবে। আমি ঢাকনা দিয়ে এখন কষাবো। সিদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। এই যে আমি একটু পানি কিন্তু দিয়েছি। কষানোর জন্য একটু পানি দিতে হবে, না হয় কিন্তু পুড়ে যাবে। মশলাটা একটু পানি দিলে কি হবে, মশলাটাও ভিতরে একটু প্রবেশ করবে। কষানোটা হয়ে গেছে, সিদ্ধ অনেকটা হয়ে গেছে। এখন আমি আর একটু কষাবো। কষাই এখন জল দিয়ে দেবো এখানে। আমি কিন্তু অনেকটা টাইম ধরে কিন্তু এটা সিদ্ধ করছি। সিদ্ধ করতে এক একগুলা একটু তাড়াতাড়ি হয়ে যাবে, এক একগুলো একটু সময় লাগে। আমার কচুছাড়াগুলো আজকে একটু সময় লাগতেছে, একটু মানে শক্ত। এখন কিন্তু হয়ে গেছে, কষানোটা অনেকটা ভালো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব, জল দিয়ে দেবো। আপনি যতটা ঝোল রাখবেন ঠিক ততটুকুই পরিমাপ মতো দিবেন। আমি মোটামুটি এখানে ঝোল রাখবো। একটু ঝোল থাকা অবস্থায় কিন্তু নামাবেন। তাহলে কিন্তু যে ঝোলটা যখন তরকারিটা নামিয়ে ফেলবেন, তখন কিন্তু একটু টেনে যায়। তো একদম মাখো মাখো হলে কচুছড়াটা না বেশি ভালো লাগে না। এই যে আমি এই ঝোলেই নামাবো। কচুছড়াটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এভাবে রান্না করলে আসলে অনেক মজা হয় খেতে। রান্নাটা আপনারা এভাবেও রান্না করে দেখবেন। আমি এভাবে অলওয়েজ কচুছড়াটা রান্না